নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিম্পি। ভারতীয় সঙ্গীত জগতের কালজয়ী শিল্পী কিশোর কুমার, যার গলা একবার শুনলে মুগ্ধ হয়ে যান সকলে। সেই সঙ্গীত শিল্পী, সুরকার তথা সঙ্গীত পরিচালকের 4 আগস্ট 95তম জন্মদিবস। সেই উপলক্ষে কিশোর কুমারের প্রাক জন্মদিবস উদযাপন করা হয়েছিল কলকাতার এক মঞ্চে বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাক্ষর বসুর তত্ত্বাবধানে। এই অনুষ্ঠানের মঞ্চে কিশোর কুমারের গাওয়া বহু জনপ্রিয় গান উপস্থাপন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। গানে গানে সাজিয়ে তোলা হয় কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্মদিবস উদযাপন। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। ভারতীয় সঙ্গীত জগতের কালজয়ী শিল্পী, যিনি শ্রোতাদের মন জুড়ে যুগের পর যুগ ধরে একইভাবে অধিষ্ঠান করে আছেন, যার গান মানেই 8 থেকে 80 সকলেই সেই গানে মেতে রয়েছেন। আসলে কিশোর কুমার শ্রোতাদের কাছে একটা আবেগ। 4 আগস্ট প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী, সুরকার তথা সঙ্গীত পরিচালক কিশোর কুমারের 95তম জন্মদিবস। সেই উপলক্ষে কিশোর কুমারের প্রাক জন্মদিন উদযাপন করা হয়েছিল কলকাতার এক মঞ্চে। এদিন সন্ধ্যায় কিশোর কুমার সৃষ্ট নানান স্বর্ণযুগের কথা মনে করিয়ে দেওয়ার মতো গানে গানে সাজিয়ে তোলা হয় কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্মদিবস উদযাপনের এই অনুষ্ঠান প্রাঙ্গণ। বহু স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের সমাগম ঘটে এই অনুষ্ঠান প্রাঙ্গণে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাক্ষর বসুর তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই গোটা অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানের মঞ্চে কিশোর কুমারের গাওয়া বহু জনপ্রিয় গান উপস্থাপন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উত্থপ, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, গৌতম ঘোষ, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, শম্পা কুণ্ডু, সুজয় ভৌমিক, তথাগত সেনগুপ্ত, অলিভা চক্রবর্তী, সোনালী চৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বহু নামি দামি সঙ্গীত শিল্পীরা। সঙ্গীতের মাধ্যমেই বেঁচে থাকেন শিল্পী, তাদের দুজনেরই কখনো মৃত্যু হয় না। কিশোর কুমারকে নিয়ে বলতে গিয়ে সঙ্গীত শিল্পী উষা উত্থপ বলেন, Music is cyclic just like life. Everything goes around circle and keeps on going. Music never dies and the song is always bigger than the singer. এটা আমি সব সময় বলি, আজকেও বলবো, that ওনার গান will live forever for generations to come. যদি আমরা, if we give the right signals to the younger generation, it will be wonderful. এদিনের অনুষ্ঠানে কিশোর কুমারকে এক প্রকার নিজের পরোক্ষ গুরু বলে সম্বোধন করেন সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য। কিশোর কুমারের গান তিনি হয়তো কোনোভাবে পরোক্ষ গুরু আমার, তার কারণ তিনি কীভাবে সেই সময় গলা মানে তার কণ্ঠ থ্রো করতেন, কীভাবে মাইক্রোফোন ইউজ করতেন, তার সেই সময় কীভাবে হাস্কিভাবে গান গাইতেন, যেটা আমরা এখন শুনতে পাই। সেটা তখন থেকেই ওনার কাছ থেকে শেখা। এবং আবার বলি যে সেই সময় যে সকল শিল্পীরা এসেছিলেন তারা প্রত্যেকেই আমার পরোক্ষ গুরু। কিশোর কুমারও তাই। তার কোনো মানে জুড়ি মেলা ভার, শতাব্দীতে হয়তো এরকম একজন শিল্পী জন্মায়। যুগের পর যুগ ধরে চলে আসা এবং এখনো কিশোর কুমারের গাওয়া গান যে কতটা প্রাসঙ্গিক তা বললেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি। কিশোর কুমারের গান নিয়ে কত কাজ হচ্ছে রেডিওতে, যে কোনো রেট্রো রেডিও স্টেশনের মিটারই বলে দিচ্ছে যে কিশোর কুমারের গান সবচেয়ে বেশি লোকে শুনতে চায় আর অন্যান্য শিল্পীর থেকে। তো সুতরাং নিজে খুব পপুলার এখনো আছেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, কিশোর কুমারের গান শুনলে স্মৃতির সরণিতে হেঁটে পৌঁছে যাওয়া যায় সেই সোনালী দিনগুলিতে। ফের সতেজ করে তোলা যায় মূর্ছে পড়া স্মৃতিকে। অসম গ্রুপের পরিচালনায় আয়োজিত শ্রদ্ধার স্মরণে চির কিশোর এই অনুষ্ঠানে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বহু সঙ্গীতপ্রেমী মানুষেরাও সামিল হন এবং শ্রোতাদের উৎসাহ ছিল এই দিনের এই অনুষ্ঠানে চোখে পড়ার মতো। সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সময় কলকাতা। অবশেষে বাঙালির দীর্ঘ প্রতীক্ষার অবসান। রবিবার মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক পদাতিকের ট্রেলার। চলতি মাসের স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্টে মুক্তি পাবে এই সিনেমা। এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছে অভিনেতা চঞ্চল চৌধুরী এবং গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামি ঘোষকে। এছাড়াও এই সিনেমায় সত্যজিতের চরিত্রে দেখা যাবে জিতু কমলকে। ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে 1955-র ঐতিহাসিক প্রেক্ষাপট, যখন গোটা বিশ্বের মানুষ মেতে আছেন সত্যজিৎ রায়কে নিয়ে। তার পথের পাঁচালী সিনেমা সম্মান পাচ্ছে।
যেখানে একজন পাচ্ছেন পরিশ্রমের সার্থকতা, তখন আরেকজন মানুষ ব্যর্থ। মৃণাল সেনরূপী চঞ্চল বলছেন তিনি ফিল্ম মেকিং ছেড়ে দেবেন। তিনি গল্প বলতে শেখেননি, গল্প বলতে পারেন না তিনি। তার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক ছিল। তবে সময় বদলায়, বদলায় মানুষ, বদলেছে মৃণালও। তবে কালের মুকুট পরার জন্য বর্তমানের সাথে আপোষ করেননি তিনি। 1955 সালের প্রথম ছবি রাতভর মহানায়ক উত্তম কুমার থাকার পরেও সফল হয়নি। তবে এরপর দ্বিতীয় ছবি নীল আকাশের নিচেতে নিজের জাত চেনান পরিচালক। ছবি বানানোর সব ছক ভেঙে অজানার পথে হেঁটেছিলেন তিনি। অনেক পরে এসেছিলেন সাফল্যে। তবে এই ট্রেলার দেখে চোখ ফেরাতে পারবেন না এমন কথা বলাই যায়। গায়ে কাটা দেবে সিনেমা ও সাহিত্য প্রেমীদের জন্য। তবে ট্রেলারের একদম শেষে দেখা যাচ্ছে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কান্নায় ভেঙে পড়েছেন তিনি। এখানে শেষ হলো এই ট্রেলারের। তার একাল সেকালের ছবি দেখলে কার্যত চেনাই দেয়, তিনি দেবলীনা কুমার। এক সময় মেদ ঝরিয়ে নায়িকা, এখন তন্নি। নিজের ফিটনেস নিয়ে তিনি বলেছেন, আমরা ছোট থেকে বাড়ির যা যা খাবার খেয়ে বড় হয়েছি, ডায়েটে সেগুলো বাদ দেওয়া খুবই কঠিন কাজ, যেমন ভাত। তিনি কিন্তু একেবারে ভাত ছাড়া থাকতে পারেন না। দেবলীনা বলেন, 5 দিন না খেয়ে একদিন অনেক খেয়ে নিলে সেটা শরীরের পক্ষে খারাপ। শরীরের কথা শুনে পছন্দের খাবার খাবো, তবে একেবারে সেটা অল্প পরিমাণে। সম্প্রতি টলিউড অভিনেত্রীর কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ছবি যে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়িয়েছে তা কার্যত বলাই দেয়। বিকিনি লুকে ধরা দিলেন উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমার। মাল্টি কালারের 2 পিসে ধরা দিলেন তিনি, তার সঙ্গে স্লিম পারফেক্ট ফিগার। সম্প্রতি টলি ও বলিপাড়ায় এখন বেশি সমালোচিত সম্পর্ক বিচ্ছেদের প্রসঙ্গ। কিছুদিন আগেই টলিপাড়ায় শোনা গেছিল অর্জুন চক্রবর্তীর দাম্পত্য জীবনের দূরত্বের কথা। কিন্তু আজ বন্ধুত্ব দিবসের দিনে অর্জুন ও সৃজা নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই জল্পনায় জল ঢাললেন। স্কুল জীবন থেকে প্রেম করছেন তারা। 2016 সালে পেশায় মডেল সৃজাকে বিয়ে করলেন অর্জুন। আর আজ বন্ধুত্ব দিবসের দিনে নিজেদের সোহাগী ছবি পোস্ট করে প্রমাণ করে দিলেন যে তাদের সম্পর্কে কোনো ধরনের চিড় ধরেনি। আর এই পোস্টটি করে ক্যাপশনে লিখেছেন, স্কুলের ক্যাম্পাস থেকে এখন তারা এক মিষ্টি মেয়ের বাবা মা। দীর্ঘ প্রতীক্ষার অবসান। 4 আগস্ট সুপারস্টার সিঙ্গারের 3য় সিজনের গ্র্যান্ড ফিনালে। শুরু থেকেই এই মিউজিক রিয়েলিটি শো ছিল দর্শক মহলের পছন্দের তালিকায়। প্রত্যেক প্রতিযোগী নিজেদের অসাধারণ গায়িকা দিয়ে মন জয় করে নিয়েছিলেন। টিআরপি তালিকাতেও এটি ছিল সবার উপরেই। চলতি বছর মার্চ মাসে 15 জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল সুপারস্টার সিঙ্গার সিজন 3 এর এই পথ চলা। তারপর একাধিক এলিমিনেশন, অবশেষে সামনে এলো টপ 9 এর নাম। এই প্রথম কোনো রিয়েলিটি শোতে এত সংখ্যক প্রতিযোগী মুখোমুখি হবেন ফাইনাল পর্বে। বিজয় জিতে নেবে ট্রফি ও 15 লক্ষ টাকা। চ্যানেলের তরফে ইতিমধ্যেই একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। এবারে বাংলার চোখ রয়েছে তাদের 2 সন্তান অথর্ব বক্সি ও শুভ সূত্রধরের দিকে। সকলেই চাইছেন ফের একবার ঘরে আসুক ট্রফি। কেবিসি ওরফে কौन बनेगा करोड़पति এই টেলিভিশন শো এর সাথে বোধহয় আলাদা করে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অমিতাভ বচ্চনের এই গেম শো এর 16তম সিজনে সুপার সওয়াল নামে একটি নতুন সংযোজন হতে চলেছে। আর এই সংযোজনের জন্য প্রতিযোগীরা দুগুণাস্ত্র ব্যবহার করতে পারবেন 6 থেকে 10 নম্বর প্রশ্নের মাঝে। আর এর সাহায্যে নিয়ে যাওয়া যাবে অর্থ রাশির দ্বিগুণ করার সুযোগ। এই সুপার সওয়াল হলো আসলে একটি বোনাস প্রশ্ন, যা 5 নম্বর প্রশ্নের পর করা হবে।
এই প্রশ্নে কোনো প্রতিযোগী বিকল্প বা লাইফ লাইন ব্যবহার করতে পারবেন না। যদি সঠিক উত্তর হয় তবে প্রতিযোগীরা দুগুণাস্ত্র ব্যবহার করার সুযোগ পাবেন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবেই সময়ের কথা।